আচ্ছা, আজকে আমাদের 28তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কি শিখবো সেটা একটু দেখি। আজকে আমাদের 28তম ক্লাসে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। বোঝাতে পেরেছি? আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানার পাশাপাশি আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে ইংলিশ কমিউনিকেশন। আজকে আমরা ইংলিশ কমিউনিকেশন, এটার জন্য আমাদের এই টোটাল কোর্স মডিউলে একটা ক্লাস রাখা হয়েছে। যদিও ইংলিশ কমিউনিকেশন একটা ক্লাসে আমরা পারি না, এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে মাঝে মাঝে চেষ্টা করব ইংলিশ কমিউনিকেশনের উপর কিছু কিছু অপশন রাখতে। চলুন আমরা সরাসরি শুরু করি। তো শুরু করার জন্য আমি প্রথমে স্ক্রিনটা রেকর্ড শেয়ার করে নিচ্ছি। স্ক্রিন রেকর্ড হচ্ছে, রাইট? আমার কথা কি আপনারা খুব ভালো করে শুনতে পান? হ্যাঁ স্যার। জি স্যার। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর বেসিক কিছু বিষয় নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। গুগল অ্যাডস হয় দুই রকমের, একটা এমসিসি অ্যাকাউন্ট, এমএমসি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে, সরি, এমসিসি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে গুগল অ্যাডস এর আগে আমাদের জানতে হবে অ্যাডস কি। আমরা ফেসবুক অ্যাডস ক্লাসে অ্যাডস সম্পর্কে জেনেছি, তাই না? নিশ্চয়ই অ্যাড সম্পর্কে জেনেছি, তাই তো? বলেন তো আরিফা ইসলাম, অ্যাডস কি? আরিফা বলেন, অ্যাডস কি? স্যার অ্যাডস হলো একটা বিজ্ঞাপন, মানে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। হুম, রাইট। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট এর শর্ট ফর্মকে অ্যাডস বলা হয়। আমরা আজকে গুগল অ্যাডস এর এভরিথিং জানবো। প্রথমেই, গুগল অ্যাডস কি? গুগল অ্যাডস এর আগের নাম ছিল গুগল অ্যাডওয়ার্ড, যা হচ্ছে গুগলের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ এটি বিজ্ঞাপনদাতার জন্য একটি নির্দিষ্ট শক্তিশালী টুল, যার মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনে, ইউটিউব, গুগল প্লে স্টোর, গুগল পার্টনারের ওয়েবসাইটগুলোতে নিজেদের পণ্য, পরিষেবা বা ব্যবসার বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন। গুগল অ্যাডস মূলত একটি পে পার ক্লিক বা পিপিসি মডেলের উপর ভিত্তি করে কাজ করে। এর মানে হচ্ছে, যখন কোনো একটি ব্যবহারকারী আপনার বিজ্ঞাপনে ক্লিক করে, তখনই শুধুমাত্র আপনাকে গুগলকে টাকা দিতে হয়। পে পার ক্লিক মানে হচ্ছে, যখন আমাদের এখানে একটু বিষয়টা ভালোভাবে বুঝেন, থিওরিটিক্যাল পার্টটা ভালোভাবে বুঝতে হবে। ধরেন জয়ন্ত কি করলো, তার একটা মোবাইল কোম্পানি আছে, ওইদিকে আরিফা ইসলামেরও একটা মোবাইল কোম্পানি আছে, এইদিকে আমি অবাগা জন্টু সাহেবেরও একটা মোবাইল কোম্পানি আছে। আচ্ছা, এইবার জয়ন্ত কি করলো, গুগলকে টাকা দিল, বলল যে গুগল, কেউ যদি সার্চ করে যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, তাহলে তুমি আমার মোবাইল ফোনের কোম্পানির ওয়েবসাইটটাকে তুমি ফার্স্ট পেজে নিয়ে আসবা, নিয়ে যাবা। এটা বলল। বলার পর গুগল জয়ন্তর কথা অনুযায়ী ফার্স্ট পেজে নিবে, তবে জয়ন্তকে একটা চার্জ করতে হবে, মানে পেমেন্ট করতে হবে। এখন বলল যে আমার ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি ওয়েবসাইটে ঢুকা, যদি আমার কোনো প্রোডাক্টে ক্লিক করে বা ওয়েবসাইটে ঢোকার জন্য ক্লিক করে, তখন আমি গুগলকে প্রতি ক্লিকে 50 টাকা দিব। পিপিসি বা পার ক্লিকে 50 টাকা দেওয়া হলো। আর ওইদিকে আরিফা ইসলাম কি করলো, সে গুগলকে বলল আমার কন্টেন্টটা বা আমার ওয়েবসাইটটা আরো নিয়ে দাও সামনে, আমি প্রতি ক্লিকের জন্য 60 টাকা দিব। তাহলে গুগল কাকে আগে দিবে আরিফা ইসলাম? স্যার আমি একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে যদি ফার্স্ট পেজে আমাদের মানে জয়ন্তরটা থাকে, তাহলে আমি যদি ক্লিক করি তাহলে প্রতিটা ক্লিকের জন্য জয়ন্তকে পে করতে হবে। হ্যাঁ, জয়ন্ত তো মানে যে কেউ আইসা ফার্স্ট পেজে ক্লিক করবে আর ওর টাকা দিতে হবে এটার জন্য। হ্যাঁ, ও তো বিজ্ঞাপনই রান করছে ফার্স্ট পেজে আসার জন্য। তাহলে জয়ন্তর লাভ কি এখানে? জয়ন্তর ও লাভ হচ্ছে, কিভাবে টাকা আসবে? না ওরা আসবে না, ওর খরচ হচ্ছে, ও বিজ্ঞাপন দিচ্ছে, ও টাকা আসবে কোত্থেকে?
ওর প্রতিষ্ঠান মোবাইল কোম্পানি, ওর জন্য পর্যাপ্ত পরিমাণ মোবাইল সেল হয়, এজন্যই তো Google বিজ্ঞাপন দিয়েছে যেন সে ফার্স্ট পেজে থাকতে পারে। বুঝতে পারছি। আচ্ছা এখন বলেন ওই দুইজনের মধ্যে কে ফার্স্ট পেজে থাকবে? জয়ন্ত থাকবে। কেন? আপনি তো তাকে কজ পার ক্লিকের জন্য 60 টাকা দিচ্ছেন, জয়ন্ত দিচ্ছে 50 টাকা। এই এভরি পার্সন মিউট প্লিজ। কি আশ্চর্য! শায়লা সাবরিন। হ্যাঁ, আরিফা মিউট করেন, আনমিউট করেন। এখন হচ্ছে হ্যাঁ স্যার বলেন। গুগল দুজনকেই, গুগলে আপনারা অ্যাড দিচ্ছেন, জয়ন্তও অ্যাড দিচ্ছে, জয়ন্ত 50 টাকা দিচ্ছে গুগলকে, আর আরিফা ইসলাম দিচ্ছে 60 টাকা। তাহলে কার পেজটাকে সামনে নেবে গুগল? আমার পেজটাকে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটটাকে, তাই না? কিন্তু এখানে হুম। একটা আছে, এখন জয়ন্তর পেজ বা ওয়েবসাইটটা হচ্ছে এমন সুন্দর করে সাজানো, এসইও ফ্রেন্ডলি, কন্টেন্ট গুলো ফ্রেন্ডলি, এবং হচ্ছে খুব সুন্দর করে সেট আপ করে এসইও করা। তাহলে কিন্তু আপনি 60 টাকা দিলেও ও যদি টাকা নাও দেয় তারপরে ওর ওয়েবসাইট সামনে চলে যাবে। ও। বুঝাতে পারছি? যখন একই সিস্টেমের অবস্থানের মধ্যে সবাই থাকবে, তার মধ্যে যে সবচেয়ে বেশি টাকা দিবে ওকে সামনে নিয়ে যাবে। বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আরিফা ইসলাম বুঝতে পেরেছে, সবাই আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? তখন হচ্ছে আপনারা ক্যাম্পেইনটা রান করছেন, আমার ওয়েবসাইটের সামনে যাবে, এবং আমার ওয়েবসাইট থেকে যখন কেউ পারচেস করবে, ওই পারচেসটা এগেনস্ট একটা, এই আপনাকে আনমিউট করে দিছি আবার মিউট, মানে মিউট করে দিছি আবার মিউট কেন করলেন? দাঁড়া বের করে দিচ্ছি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাড এর মূল উদ্দেশ্যটা কি? পে পার ক্লিক, ক্লিকের জন্য পে করা হবে, তাই না? এখন ক্লিকের জন্য যেহেতু পে করা হবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ক্লিকের জন্য যে পরিমাণ অ্যামাউন্ট নির্ধারণ করে রাখবো, সেই পরিমাণ অ্যামাউন্টের মধ্যে যাটা সবচেয়ে বেশি থাকবে স্বাভাবিকভাবে ওর সাইডটা সামনে চলে আসবে। বুঝাতে পেরেছি? এখন প্রশ্ন হচ্ছে যে আবার এসইও তে ভালো, ও পেমেন্ট কম করলে ওটা সামনে চলে আসবে। আচ্ছা তাহলে আমরা গুগল অ্যাড সিস্টেমটা বুঝলাম। এবার গুগল অ্যাডস এর অনেক প্রকারভেদ আছে। একটা হচ্ছে সার্চ অ্যাড, যখন কেউ গুগলে কিছু লিখে সার্চ করে তখন সার্চ ফলাফলের উপরে বা নিচে যে ট্যাক্সে বিজ্ঞাপন দেখা যায়, সেটা হচ্ছে মূলত গুগলের অ্যাড বা গুগল বিজ্ঞাপন। যেমন হচ্ছে আমরা যখন সার্চ করি, কি সার্চ করি একটু দেখাই আপনাদেরকে, বেস্ট মোবাইল ফোন। বেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করলাম, কোনো অ্যাড আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি দেই বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, এখনো কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন যদি আমি দেখি ডিএম বা গ্রাফিক ডিজাইন কোর্স, আমরা কোনো বিজ্ঞাপন কি সামনে দেখতেছি? কোনো বিজ্ঞাপন সামনে দেখতেছি না। আচ্ছা, তো এই সমস্ত প্রোডাক্টের এগেইনস্টে এই মুহূর্তে কোনো অ্যাডস এখানে দেখাচ্ছে না। বুঝাতে পেরেছি? আচ্ছা, আমি এখানে দিলাম হচ্ছে বেস্ট ল্যাপটপ। আমি একটু ওইটা থেকেই দেই, বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। এইটার এগেনস্টে আমরা কোনো ধরনের বিজ্ঞাপন দেখতে পারতেছি না। কিন্তু বিজ্ঞাপন হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমাদের নর্মালি আমরা আমাদের ইউটিউবে বা গুগলে সার্চ করলে প্রথম যেটা অ্যাড আকারে থাকে সেটা হচ্ছে বিজ্ঞাপন। একটু দেখাই, এই যে আমরা যখন এখানে চলে আসছি, ও আচ্ছা আমি তো এই ব্রাউজারের মধ্যে হচ্ছে অ্যাডস অফ করে রাখছি, আমাদের অন্য ব্রাউজার থেকে দেখাইতে হবে।
এই যে আমরা গ্রাফিক ডিজাইন ফুল কোর্স লিখে সার্চ করার পর প্রথম যেটা আছে যে স্পন্সর, এটা হচ্ছে অ্যাড। বুঝাতে পারছি? এটা হচ্ছে অ্যাড। আমি যদি এখান থেকেও দেই, এখান থেকে দেই একটু, আমি এমনি একটু অ্যাড ব্লকার ইউজ করেছিলাম, তা অফ করি নাই। আচ্ছা, এই যে আমরা প্রথমে এখান থেকে দেখেন গ্রাফিক ডিজাইন, আচ্ছা অল মোডে দিতে হবে, সরি এআই মোড না, অল, অলই দিয়ে দিতেছি। গুগলে তো এখন এআই আছে। এই যে আমরা এখান থেকে যখন সার্চ করতেছি, দেখেন আমাদের সামনে এই যে ইউডিমি চলে আসছে। এটাতে হচ্ছে ওরা সার্চ ইঞ্জিন ব্যবহার করে সবচেয়ে বেশি র্যাঙ্ক করে সামনে চলে আসছে। আমরা যখন ইউটিউবে সার্চ করেছি, তখন এই প্রতিষ্ঠান গ্রাফিক ডিজাইন ফুল কোর্স এই কিওয়ার্ড দিয়ে গুগলে সবচেয়ে আগে র্যাঙ্ক করে আছে। আর ওরা হচ্ছে এই পেমেন্ট করছে গুগলকে, যার কারণে হচ্ছে তারা র্যাঙ্কিং এ চলে আসছে। তাহলে আমরা এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে, যেমন এই যে এই প্রতিষ্ঠান গ্রাফিক ডিজাইন ফুল কোর্স 2025, সম্ভবত প্রতিষ্ঠানটা আমারই। এই প্রতিষ্ঠান কি করছে, র্যাঙ্কিং এ চলে আসছে এসইওর মাধ্যমে। আমার পরে র্যাঙ্কিং এ আসছে এইটা। এর পরবর্তীতে এই যে দেখেন আরেকটা প্রতিষ্ঠান অ্যাডে চলে আসছে। এর পরবর্তীতে র্যাঙ্কিং এ গেছে এই প্রতিষ্ঠান। এর পরবর্তীতে র্যাঙ্কিং এ গেছে এইটা। তাহলে আপনারা একটা বিষয় বুঝেন, প্রত্যেকটা সেক্টরেই বিজ্ঞাপন চলে। তো যেটাতে সবচেয়ে বেশি বিজ্ঞাপন চলে, কম্পিটিশন বেশি, সেখানে অনেকগুলো বিজ্ঞাপন থাকে। ঠিক একইভাবে সার্চ অ্যাড এর মধ্যে আমরা প্রথম যে বিজ্ঞাপনটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সার্চ বিজ্ঞাপন। আচ্ছা স্যার এরপর, একটা কথা বলি। হ্যাঁ, স্যার এই যে এরা যে গুগলকে পে করে, এটা কিভাবে পে করে? এটা কি ফ্রিল্যান্সারদের মাধ্যমে পে করে নাকি ওনারা নিজেরাই পে করতে পারে? আপনারা ফেসবুক অ্যাডস এর কাজে দেখেছেন? হ্যাঁ। ফেসবুক অ্যাডস একটা প্ল্যাটফর্ম। ফেসবুকের মাধ্যমে অ্যাডস রান করে কারা? কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, গুগলের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠানের ওনার তার গুগলে বিজ্ঞাপন রান করবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি তাকে বিজ্ঞাপন রান করে দিবেন। আপনার কাজ হচ্ছে এইটা। এই জন্য আপনি ফেসবুকে বিজ্ঞাপন কিভাবে করতে হয় সেটা শিখেছেন, গুগলে কিভাবে বিজ্ঞাপন করতে হয় সেটা শিখতে যাচ্ছেন। বুঝছেন? কি বুঝছেন বলেন এবার। যে পেজে আমরা অ্যাড ক্যাম্পেইন করি, তো সেটা তো ফ্রিল্যান্সারদের মাধ্যমেই করি, তাই না? কেন নিজে করতে পারবেন না? নিজে করতে পারবো। এই যে ফ্রিল্যান্সাররা যে ফাইবারে কাজ করে, তাহলে এরা কেন ফ্রিল্যান্সার দিয়ে কাজ করে? এরা তো নিজেরাও করতে পারতো, তাই না? ওরা পারে না। কেন করে? ওরা পারে না, তাই তো আপনাদেরকে দিয়ে করা, ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করা। ও আচ্ছা, নিজে নিজেও করা যাবে আর ফ্রিল্যান্সার দিয়েও করা যাবে। কেন নিজে নিজে করতে পারবে না? এখন হচ্ছে আমি একজন মানে ওরা শিখে নাই তাই ওরা করতে পারতেছে না, এরকম? এরকমই তো। সবাই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? সবাই কি ডিজিটাল? না। সবাই কি আরিফা ইসলাম? আরিফা ইসলাম খুব খুশি। ডিসপ্লেড, ডিসপ্লেড হচ্ছে আমরা যখন কোনো একটা বিজ্ঞাপন দেখি ইউটিউবে ঢুকা, তখন প্রথমে যে অ্যাডটা চলে আসে বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউবে ব্যানার ছবি যে বিজ্ঞাপন দেখা যায় সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। এটা হচ্ছে আমরা কিন্তু ঢুকার আগে ডিসপ্লেতে যেটা পাই, বুঝবেন না এটা, তো খুব গ্যাপ তৈরি করবেন, যার জন্য একটু বলি। এটা কিন্তু এই যে প্রথমে আমরা যেখানে আসছি, ওই হয়েছিলাম, এই যে এখানে চলে আসছি, এখানে যেটা দেখতেছি আমরা, যে কোনো কিছু সার্চ না করে যখন ইউটিউবে, তখন আমাদের সামনে এই যে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাচ্ছে, এটা ডিসপ্লে অ্যাড। এটা কিন্তু আমরা ভিডিও ওপেন করি নাই, এমনিতেই এটা দেখতেছি, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। বোঝাতে পেরেছি? এই যে দেখেন এখানে জিমিনির একটা অ্যাড চলতেছে, মানে আসছে, এটা ডিসপ্লে অ্যাড অটোমেটিক এমনিতেই, আমি এখনো কোনো ভিডিওতে ঢুকিই নাই। বুঝাতে পারছি? আচ্ছা, এখন ধরেন এই ভিডিওটা অন করলাম, আমি মিউট করে দেই। এই যে একটা চলতেছে এটা কিন্তু ভিডিও অ্যাডস। এই যে দেখেন ভিডিও, ভিডিও দেখার আগে বা মাঝে যে বিজ্ঞাপন দেখানো হয় তখন সেটাকে বলা হয় ভিডিও অ্যাডস। এটা কখনো স্কিপেবল অ্যাড হয়, কখনো বা নন স্কিপেবল অ্যাড হয়। আর ডিসপ্লে অ্যাড হচ্ছে এই যে আমরা অ্যাডে ঢোকার আগেই ডিসপ্লেতে যে ধরনের অ্যাড গুলো দেখতেছিলাম সেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। বুঝতে পারছি? আমরা অনেক সময় দেখবো যে আমরা ভিডিও দেখতেছি, ভিডিও সাজেশনের ওইখানেই দেখবেন
অন্যদের একটা অ্যাড দেখাচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। কোনো ওপেন না করা থাকা সত্ত্বেও যে অ্যাড দেখায় সেটা ডিসপ্লে অ্যাড। এগুলো বুঝতে হবে, আপনি থিওরি না বুঝলে ঝামেলায় পড়বেন। ওকে, এরপর হচ্ছে শপিং অ্যাড। আমরা বিভিন্ন সময় গুগলে বিভিন্ন পণ্য লিখে সার্চ করলে ছবি, দাম, দোকানের নাম সহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যায়। এগুলো হচ্ছে বিভিন্ন শপিং অ্যাড। এছাড়া দেখবেন যে arifaislam.com নামে একটা ওয়েবসাইটের মধ্যে যখন ঢুকবেন, অনেকগুলো কন্টেন্টের ফাঁকে ফাঁকে দেখবেন কিছু কিছু অ্যাড চলে আসতেছে। এই যে অ্যাডগুলো, সেগুলো শপিং বা বিভিন্ন ডিসপ্লে অ্যাড। বুঝাতে পেরেছি? যেমন আমি এর যদি বাস্তব একটা উদাহরণ দিই আপনাদেরকে, এই যে এই প্রতিষ্ঠানে বা এই ওয়েবসাইটের ভিতর ঢুকলাম, ঢোকার পর একটু নিচে যাই। ওরা যদিও কোনো ধরনের ডিসপ্লে অ্যাড ব্যবহার করে নাই, মানে কোনো ধরনের অ্যাড ব্যবহার করে নাই। ধরুন আমি যদি দেই, এখান থেকে একটু সার্চ করি, কিভাবে দ্রুত মেয়েরা সুন্দর হতে পারে, এটা লিখে আমি সার্চ করতেছি। সবাই খুশি কেন? কমন পড়লো নাকি? আচ্ছা, এই লেখাটার জন্য সবচেয়ে বেশি ভিডিও হচ্ছে পারফেক্ট, এই জন্য তারা সাজেশনে ভিডিও দেখাচ্ছে। তাছাড়া বেশ কিছু ওয়েবসাইট বা থাকবে, এই যে যেমন বাংলাদেশের একটা বাংলাদেশ জার্নাল, একটা ওয়েবসাইট পেয়েছি, এই যে আরেকটা ওয়েবসাইট পেয়েছি, এই যে আরেকটা ওয়েবসাইট পেয়েছি, সরি, এই যে আরেকটা ওয়েবসাইট পেয়েছি, আরো ওয়েবসাইট পেয়েছি এখানে। আচ্ছা, এইখান থেকে দেখেন বাংলাদেশ জার্নাল ওয়েবসাইটের মধ্যে কিভাবে সুন্দরী হতে চান? আসলে কি চান? চাই তো, সবাই চায়। আচ্ছা, এই যে দেখেন, আমরা যখন এই সাইটের মধ্যে ঢুকছি, আমরা যখন নিচে যাই, দেখেন এই যে এটা হচ্ছে একটা অ্যাডস। আর্টিকেলের চেপা চাপা যা থাকে তা হচ্ছে অ্যাডস। এই যে অ্যাডস, সাপোজ হচ্ছে বিভিন্ন আর্টিকেলের ভিতরে, যেমন আমি যদি এখান থেকে দেই, যেমন নগর মহানগরের একটা নিউজ পড়বো, এই নিউজটা পড়তেছি, এই যে এটার ভিতরে হচ্ছে অন্যদের একটা হেডলাইন ব্যবহার করা আছে, এগুলোর ভিতরে বিভিন্ন থাকে অ্যাডস। এই যে মেয়েদের সুন্দর করে তোলা কিছু টিপস, যা হোক। এই যে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ি না, আর্টিকেলের ভিতরে দেখবেন বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে। বুঝতে পারছি, এগুলো হচ্ছে মূলত অ্যাডস। আমি আপনাদেরকে যদি আরো দেই, যেমন হচ্ছে আমি যদি অন্য একটা পেজে যাই, দেখেন ও মোস্ট অফ ইয়া হচ্ছে পত্রিকার জন্য। এই যে একটা ব্লগ সাইট পেয়েছি, ইমপ্রেস করা বা মেসেজও সুন্দর, ওরে বাবারি। আচ্ছা, ছন্দ বা ওই টাইপের অনেক কিছু দিয়েছে। আমি একদম হোমে অন্য কোনো একটা পেজে চলে যাই। এটা দেখবেন অনেক কিছুর ভিতরে, এই যে এটা হচ্ছে একটা অ্যাড, দেখতেছেন? এটা কিন্তু একটা অ্যাড। আর্টিকেলের ভিতরে যা থাকে এগুলোই হচ্ছে মূলত অ্যাড। এই যে দেখেন অনেক আর্টিকেল এখানের মধ্যে, এর ভিতরে প্রায় বিভিন্ন ধরনের অ্যাড আমরা পাবো। যেমন হচ্ছে এই যে এটা একটা এই মানে পেজ, এই পেজের মধ্যে আমরা আর্টিকেল পড়তে আসছি সাপোজ, মানে ওই আর্টিকেলের ভিতরে দেখবেন সুন্দর করে অ্যাড দেয়া আছে, বিভিন্ন ধরনের অ্যাড বা বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেয়া আছে। বুঝতে পেরেছি? এই যে উপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড দেয়া আছে। তো এই যে অ্যাড গুলো, এইগুলো হচ্ছে আমাদের এই যে এই সেক্টরের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের ডিসপ্লে অ্যাড। বুঝতে পেরেছি? ওকে, আমি প্রশ্নগুলো ভেঙে ভেঙে ভাইভাতে দৌড়বো। গুগল অ্যাডস কিভাবে কাজ করে? যখন কোনো কিছু লিখে সার্চ করা হয়, তখন গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, গুগল অ্যাডস এর রিয়েল টাইম একটা অ্যাকশন পরিচালনা করে। এখানে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের জন্য বিড করে, নিলামে বিড করা হয়। কিরকম নিলাম ডাকে কেমনে দেখছেন? অনেকে আশা করে দেখছেন। আমি বললাম যে আমার এই কি বলবো, মোবাইল ফোনটা বিক্রি করা হবে, তখন জয়ন্ত বলল ওই মোবাইল ফোনটা কিনে নেওয়ার জন্য আমি দিব 853 টাকা। ওইদিকে আরিফা ইসলাম বলবো আমি দিব 854 টাকা। ওইদিকে আমাদের রেজিমা মার্মা বলল আমি দিব হচ্ছে 855 টাকা।
মোহাম্মদ আলী বলল আমি দিব 856 টাকা, তাই সবচেয়ে বেশি যে দিবে তাকে আমি মোবাইল ফোনটা দিয়ে দিব। এটা হচ্ছে নিলাম। ঠিক গুগল অ্যাডস এর ক্ষেত্রেও এটা। গুগল অ্যাডসে কি করা হয়, বিজ্ঞাপনদাতা তার বিজ্ঞাপনের জন্য বিড করে। বিডটা কি? আরিফা ইসলামের মোবাইল কোম্পানির বিজ্ঞাপনটা সামনে গুগলে পাঠানোর জন্য দিছে 50 টাকা, সরি 60 টাকা দিছে। জয়ন্ত দিল 70 টাকা। তখন কারটা সামনে আসবে, জয়ন্তরটা নাকি আরিফারটা? আরিফা, কার কার বিজ্ঞাপন সামনে আসবে? জয়ন্তরটা সামনে আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে জয়ন্তরটা সামনে আসবে। এই যে কম্পিটিশন, এটাকে বলা হয় বিড। বিডের পরিমাণ বিবেচনা করে সার্চ ফলাফলের পৃষ্ঠার প্রথম দিকে দেখাবে। বুঝাতে পারছি? যে সবচেয়ে বেশি দিবে তারটা দেখাবে। আচ্ছা, এবার গুগল অ্যাডস এর কিছু প্রধান সুবিধা। আমরা টেলিভিশনে বা অন্যান্য সেক্টরে যখন বিজ্ঞাপন দেই, অনেক সময় লাগে, অনেক টাকা লাগে। সময় কম লাগলেও টাকা লাগে অনেক বেশি। এবং যারা টার্গেটেড অডিয়েন্স তাদের কাছেও যায়, যারা টার্গেটেড অডিয়েন্স না তাদের কাছেও যায়। কিন্তু গুগল বিজ্ঞাপনে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রোডাক্ট পাঠাতে পারি, দ্রুত ফলাফল পেতে পারি। দ্রুত কেমন সেল হচ্ছে না হচ্ছে সবকিছু দ্রুত একটা ফলাফল পেতে পারি। খরচ কম, খরচে সবচেয়ে বেশি পারি বিজ্ঞাপন দিতে। বিজ্ঞাপনের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা দিতে পারি, যেমন হচ্ছে গুগল অ্যাডস এ বিভিন্ন প্রোডাক্ট ক্রয়ের জন্য, বিক্রির জন্য, সার্ভিস সেলের জন্য ইউটিউবের বিজ্ঞাপন দিতে পারি। আচ্ছা, পরিমাণযোগ্য ফলাফল। গুগল অ্যাডস আপনাকে বিজ্ঞাপনের কার্যকারিতা সম্পর্কে রিপোর্ট দেয়। রিপোর্ট দেখতে পারে কতজন মানুষ আপনার বিজ্ঞাপন দেখতেছে, কতজন ক্লিক করতেছে, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে এগুলো খুব পজিটিভ দিক। এরপর হচ্ছে সংক্ষেপে, গুগল অ্যাডস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে কোনো ছোট বড় ব্যবসাকে তাদের টার্গেটেড গ্রাহকের কাছে পৌঁছাতে, ব্যবসার প্রসার ঘটাতে সর্বোচ্চ সহযোগিতা করে। এবার কিওয়ার্ডটা কি সেটা একটু বুঝি। আরিফা ইসলাম বলতে পারবেন কিওয়ার্ড? কিওয়ার্ড কি? আরিফা বলতে পারবেন কিওয়ার্ড কি? হ্যাঁ, কিওয়ার্ড হলো সেই শব্দ বা বাক্য যা ব্যবহারকারীগুলো গুগলে কোনো কিছু খুঁজে বের করার জন্য লিখে থাকে। গুগল এর সঠিক কিওয়ার্ডস ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আপনার বিজ্ঞাপন সঠিক গ্রাহকের কাছে পৌঁছাবে। একদম দেখে দেখে সুন্দর কপি পেস্ট মারার মতো অবস্থা। ডিসপ্লে দেখে সুন্দর করে বলছেন। আমি তা বাসায় আপনি তো ডিসপ্লেতে দিয়ে রাখছেন, তাই তো বললাম, সুবিধা করছেন। আপনাকে তো বলছি আপনার মতো বলতে। থাক স্যার, আমি আপনার মতো করে বলতে চাই। নো, আপনার মতো আপনি বলেন। আমারটা তো আমার মতো করে বলতে পারবেন যখন আমি স্ক্রিনটা অফ করে দিব। এখন বলেন, এবার বলেন গুগল অ্যাডস কি? মানে গুগলে আমরা কোনো কিছু খুঁজে বের কিওয়ার্ড করার কি জন্য বলেন, যা কিওয়ার্ড লিখি কি? আর কি। কিওয়ার্ড কি সেটা বলেন। ওই তো যেটা আমরা চাচ্ছি আর কি, সেটা যে লিখতেছি, টাইপ করতেছি, সেটা হচ্ছে কিওয়ার্ডস। এই তো, এখন আপনি আমার বাসায় বলতেন। এখন চালান শেষ। কিওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা লিখে মানুষ কোনো কিছু জানার জন্য, কেনার জন্য সার্চ করে। এখন প্রশ্ন হচ্ছে, একজন ল্যাপটপ বিক্রেতা, সে ল্যাপটপ বিক্রি করতেছে। ল্যাপটপ বিক্রির জন্য মানুষ কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে সেটা তার জানতে হবে, তাই না? এখন একজন ল্যাপটপ বিক্রেতা ভাবতেছে মানুষ সার্চ করে হচ্ছে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ এটা লিখে, কিন্তু প্রকৃত অর্থে মোস্ট অফ মানুষ সার্চ করে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে। এখন প্রশ্ন হচ্ছে, ওর যে ধারণা বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে সার্চ করে, ওটা হচ্ছে ওই ল্যাপটপের প্রতিষ্ঠানের মালিকের বা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের ধারণা মানুষ বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে সবচেয়ে বেশি সার্চ করে। কিন্তু মানুষ প্রকৃত অর্থে সার্চ করে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে। তাহলে তার ধারণা আর প্রকৃত অর্থে সার্চ দুইটা ভিন্ন হয়ে গেল না? এই যে দুইটা ভিন্ন হয়ে গেল, কোন কিওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে এটা বোঝার জন্য আমরা যে সিস্টেমটা ব্যবহার করি বা যেভাবে আমরা রিসার্চ করি সেটাকে মূলত বলা হয় গুগল কিওয়ার্ড রিসার্চ। যেমন হচ্ছে মানুষ সবচেয়ে বেশি জন্টু ব্যাগ পছন্দ করে, এখন সার্চ করলো জন্টু ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ। আর জন্টু কোম্পানি ভাবলো যে আসলে মানুষ সার্চ করে জন্টু ব্যাগ লিখে, কিন্তু না, মানুষ সার্চ করে জন্টু ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ।
তাহলে ওই কোম্পানি কিন্তু ভুল ধারণায় ছিল। তাহলে এই যে রিসার্চ করতে হয় কোন কিওয়ার্ডটা নিয়ে সবচেয়ে বেশি সার্চ করে, এই রিসার্চটাকে মূলত কিওয়ার্ড রিসার্চ বলা হয়। তাহলে আমরা কিওয়ার্ড বুঝলাম যেটা মানুষ লিখে সার্চ করে খুঁজে বের করার জন্য, কোনো প্রবলেম মানে সলভের জন্য, কোনো কিছু জানার জন্য, সেটাই। যেমন জুতার দোকান যে পরিচালনা করে, পুরুষের জুতা যে বিক্রি করে, হয়তো বেস্ট শু ইন, বেস্ট মেন্স শু ইন বাংলাদেশ লিখতে পারে, এটা লিখে সার্চ করতে পারে। এই হচ্ছে মূলত কিওয়ার্ড। এবার ক্যাম্পেইন তৈরির ধাপসমূহ, এটা দিয়ে আমি একটু শেষ করবো আজকের এই পার্ট, বাট আমরা একটু ইংলিশ স্পোকেনে যাব, পরবর্তীতে আরো প্র্যাকটিস করতে থাকবো। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে মানুষ, ধরেন একজন ল্যাপটপ বিক্রেতা, আরিফা ইসলাম ল্যাপটপ বিক্রেতা, ল্যাপটপের একটা কোম্পানি রয়েছে, ধনী বানায় দিলাম, তারপরে মন খারাপ করেন না, হ্যাঁ। মাঝে মাঝে আবার উদাহরণে গরিবও বানাই। ধরেন ল্যাপটপ কোম্পানির ওনার, এখন আরিফা ইসলামের ডিজিটাল মার্কেটিং টিম ভাবতেছে মানুষ সার্চ করে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ এটা লিখে, কিন্তু প্রকৃততে এটা লিখে সার্চ করে না মানুষ সবচেয়ে বেশি বিক্রি করার জন্য, সার্চ করে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তাহলে ওইটা প্রথমে রিসার্চ করতে হবে কিওয়ার্ড কোনটা লিখে সার্চ করে। এখন দেখা গেল বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ড লিখে সার্চ করে সবচেয়ে বেশি, তবে এই কিওয়ার্ড লিখে আরো অনেক বড় বড় আসুস, এসার, এইচপি, ডেল এই ধরনের কোম্পানিগুলো এই কিওয়ার্ড নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইটটাকে সবার র্যাঙ্কিং এ নিয়ে আসছে। এখন যদি আরিফা ইসলামের নতুন কোম্পানি আরিফাস ল্যাপটপ তৈরি কইরা সে চায় যে ওদের সাথে পাল্লা দিয়ে ওদেরকে পিছে ফেলায় সামনে চলে যাবে ওই কিওয়ার্ড দিয়ে, তাহলে পারবে না, একদম অনেক পিছে চলে যাবে। তাহলে আরিফা ইসলামের যেটা করতে হবে যে সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, এই ধরনের কিওয়ার্ড দিয়ে আগাইতে হবে। এবার কম্পিটিশন কম বলতে কি, ধরেন বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ড লিখে প্রতিদিন সার্চ দেয় 1 লক্ষ মানুষ। আরিফা ইসলাম কতজন মানুষ? স্যার আরেকবার বলেন, সরি স্যার শুনতে পাইনি। আপনি পৃথিবীর কোন টেনশন যে নিয়ে থাকেন ক্লাসের মধ্যে, আল্লাহ ভালো জানে। এক মঙ্গল লক্ষ গ্রহে কি ওটা নিয়ে 1 লক্ষ দেখছেন? মানুষ। ওইদিকে রেজিমা আমার মামা ঠিকই বলছে। 1 লক্ষ মানুষ 1 লক্ষ মানুষ কি করে বলেন আরিফা, 1 লক্ষ মানুষ কি করে? সার্চ করে। হ্যাঁ, তো খুব কনফিউশনের মধ্যে বলতেছেন। বেস্ট, তাও তো ঠিকঠাকই বলছি। অন্ধকারে ডিল দিছেন ভুলে চুলে, ওই যে মানে ভুলে কাজ হয়ে গেছে। বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ড লিখে 1 লাখ মানুষ সার্চ করে। আবার এই কিওয়ার্ড লিখে, এই কিওয়ার্ড দিয়ে আগেই 10টা বা 50টা কোম্পানি, ল্যাপটপের কোম্পানি অলরেডি সার্চের র্যাঙ্কিং এ চলে আসছে, ওর সাথে আপনি ফাইট করে পারবেন না। তার মানে এখানে 100 কোম্পানি হচ্ছে কম্পিটিশন, আর সার্চ ভলিউম হচ্ছে 1 লাখ। তাহলে আপনার এমন কিওয়ার্ড নিতে হবে যেটার সার্চ ভলিউম হাই, কম্পিটিশন কম, কারণ আপনি নতুন অবস্থায় ওদের সাথে কম্পিটিশন করে পারবেন না। তাহলে আপনার প্রথমত হচ্ছে এমন একটা কিওয়ার্ড নিতে হবে যেটা সার্চ ভলিউম তুলনামূলক হাই থাকুক, একটু কম থাকুক, কিন্তু কম্পিটিশনও কম থাকতে হবে। কারণ মানুষ সার্চ করে বেস্ট ল্যাপটপ প্রাইস এতটুকু, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 10,000, বাট কম্পিটিশন নাই, বা কম্পিটিশন 2 জন, আপনি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করেন। কারণ আপনি যদি সবার শেষেও থাকেন, তাহলে এই কিওয়ার্ড নিয়ে সার্চ করলে আপনি 3 নম্বরে থাকবেন। তখন 3 নম্বরে থেকে যখন আপনার ওয়েবসাইটে কিছু ভিজিটর আসবে, তখন ওয়েবসাইট ধীরে ধীরে আপনাকে সামনের দিকে র্যাঙ্কিং এ নিয়ে যাবে। তখন একটা সময় পর আপনি সর্বোচ্চ র্যাঙ্কিং এ চলে আসবেন, কিন্তু অন্যদের সাথে হুটহাট করে প্রথমেই কম্পিটিশনে টিকতে পারবেন না। তাহলে লক্ষ্য নির্ধারণের জন্য আমাদের উদ্দেশ্য কি, ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করা, বিক্রি বাড়ানো, বা যেটাই হোক, সেই উদ্দেশ্যটা নির্ধারণ করে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ক্যাম্পেইনের টাইপ নির্বাচন করতে হবে, কোন ধরনের বিজ্ঞাপন চালাবেন সেটা, সার্চ ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, এগুলো। তারপর হচ্ছে আপনি বাজেট নির্ধারণ করবেন, আপনি কত ডলার বাজেটে প্রতিদিন ক্যাম্পেইন রান করবেন, বা কত ডলার মাসে ক্যাম্পেইন রান করবেন, এই বাজেটটা নির্ধারণ করতে হবে। যখন আপনি সেই বাজেটটা নির্ধারণ করবেন, তখন হচ্ছে আপনি ক্যাম্পেইন রান করে সেটার জন্য রেভিনিউ কি হতে পারে সেটার জন্য আপনি ফিক্সড করতে পারবেন, বা একটা সুন্দর করে ম্যানেজ করতে পারবেন। কিওয়ার্ড কি সেইটা তো আমি বললাম একটু আগে। এবার বিজ্ঞাপন তৈরি, আকর্ষণীয় একদম সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা আর্টিকেল প্লাস ইমেজ অথবা ভিডিও। এবং ফলাফল পর্যবেক্ষণের জন্য
প্রতিনিয়ত বিজ্ঞাপন দেখতে হবে কেমন কি হচ্ছে, কতটুকু ভালো করতেছে, এভরিথিং। বুঝাতে পেরেছি? আচ্ছা, এই হচ্ছে ক্যাম্পেইনের উদ্দেশ্য। এবার হচ্ছে আমরা ক্যাম্পেইনের পরবর্তী ধাপগুলো পরবর্তী ক্লাসে দেখব এবং আমরা প্র্যাকটিক্যালি ঢোকা ট্রাই করব। এর ভিতরে আমরা আমাদের একটু ইংলিশ চর্চার জন্য ট্রাই করি, কারণ আমাদের এই মডিউলের মধ্যে একদম লাস্টে হচ্ছে আমাদেরকে একটা ক্লাস দেওয়া হয়েছে ইংলিশ স্পিকিং বা স্পোকেনের জন্য। এই যে লাস্টে যে ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের উপর একটা ক্লাস হয়েছে, কিন্তু কিছু করার নাই, আপনাদেরকে তো এই একটা ক্লাসে শেষ করা যাবে না। যার জন্যই হচ্ছে আমরা যেটা করেছি, ইংলিশ কমিউনিকেশনের মধ্যে অন্যান্য ক্লাসের ফাঁকে ফাঁকে একটু ঢুকাবো। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে গুগল অ্যাডস কি, কিভাবে কাজ করে, গুগল অ্যাডস এর প্রয়োজনীয়তা, গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরির ধাপসমূহ, কিওয়ার্ড কি, কিওয়ার্ড কিভাবে কাজ করে, গুগল অ্যাডস এর সুবিধাগুলো কি কি, এগুলো লিখবেন। এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে গ্রুপে, আপনারা এগুলো অ্যান্সার দিবেন। আচ্ছা, এবার ইংলিশ স্পিকিং এর দিকে যাই। আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা চ্যাটিং করি, চ্যাটিং করে আমরা কথা বলি, কমিউনিকেশন করি। তখন চ্যাটিং এ যখন কোনো একজন মানুষ ইংরেজি একটা কঠিন ওয়ার্ড লিখলো, তখন দেখা গেছে সাদিয়া ইসলাম কি করলো, সেই ওয়ার্ডের শব্দের উচ্চারণটা জানে না বা অর্থ জানে না, তখন সাদিয়া কি করলো, তার এই কিওয়ার্ডটা দিয়ে সুন্দর করে সার্চ করলো গুগলের ট্রান্সলেটরে। তখন দেখা গেছে বা সেই ওয়ার্ডটা দিয়ে তখন সেটার বাংলা অর্থ জেনে গেল, তাই না সাদিয়া? জি স্যার, এমনটা আমি সবসময় করি। হ্যাঁ, গুগল ট্রান্সলেট ইউজ। এখন প্রশ্ন হচ্ছে, একজন ক্লায়েন্ট মেসেজ করতে করতে এমন এক মেসেজ দিল যেটা একবারে টেকনাফ থেকে তেতুলে এত বড় মেসেজ, সুন্দর করে সেই মেসেজটা কপি করে গুগল ট্রান্সলেটরে নিয়ে গেল, নিয়ে গিয়ে একদম পেস্ট করে দিল, সবকিছু বুঝে গেল, জাস্ট এনাফ। সবাই ক্যামেরায় আসেন প্লিজ, প্রত্যেকে ক্যামেরায় আসেন। ট্রান্সলেটরে দিয়ে দিল, হয়ে গেল। কিন্তু যখন আমাদের বড় বড় কাজ দিবে $2000-3000, তখন কিন্তু আমাদেরকে তারা জুম মিটিং এ আসবে, মিটিং এ এসে আপনাকে কাজ দেওয়ার চেষ্টা করবে। আরিফা ইসলাম, মোহাম্মদ আলী, আপনারা কোথায়? ক্যামেরা আসেন। তখন বড় বড় কাজগুলো দিবে, তখন জুম মিটিং করবে। প্রথম প্রথম মিটিং গুলো হয়তো আমি আপনাকে করে দিলাম, কিন্তু দিন শেষে মিটিং, মোস্ট অফ মিটিং আপনারই করতে হবে। এই জন্য আগে থেকে ইংলিশ চর্চা করতে হবে প্রতিদিনই। তাহলে আমরা ইংলিশ চর্চা করার জন্য কি করব, আমাদের কারোর সাথে ইংলিশে কথা বলতে হবে। হ্যাঁ, সাদিয়া ইসলামকে যদি দেই রেজিমা মামার সাথে কথা বলতে, তাহলে রেজিমা মামার লেভেলও জিরো, সাদিয়া ইসলামের লেভেলও জিরো, তাহলে তারা বাংলাই বলবে ইংলিশ বাদ দিয়ে। ধরেন আই ইট রাইস, আমি ভাত খাই, এখন বলতেছে যে আমি ভাত শব্দটা জানি না, রাইস ভুলে গেছি, বলেন আই ইট ভাত। না, বিষয় হচ্ছে এই কথা কেন বলছি, কারণ হচ্ছে আপনি যদি এইটাতে লজ্জা পান, তখন কিন্তু আপনি আর আগাইতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, ওই যে জড়তা সেটা কাটাইতে হবে, নয়তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না, একদমই কারোর সাথে ওইভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। যার জন্য ইংলিশ চর্চা করার জন্য ইংলিশ ক্লাস প্র্যাকটিস করতে হবে অনলাইন থেকে। এবং গ্রামাটিক্যাল তো তেমন হবে না, বিভিন্ন নিউজ দেখবেন, মুভি দেখবেন, ইংলিশ মুভি, নিউজ, বিভিন্ন টক শো ইংলিশ দেখবেন। আর নিজেরা প্রতিদিন টক শো করবেন। কার সাথে? অপু চক্রবর্তী কি সোহাগ পারভেজের সাথে করবে? না, সোহাগ পারভেজও যেমন, অপু চক্রবর্তীও তেমন। তাহলে আমাদের একজন অ্যাডভান্স পার্সনের সাথে কথা বলতে হবে, যেখান থেকে আমরা কিছু শিখবো। আরিফা ইসলাম ক্যামেরায় আসেন, মোহাম্মদ আলী ক্যামেরায় আসেন। তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমাদের জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তবে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই প্র্যাকটিস করার জন্য পেইড, একটাও ফ্রি না। তাহলে আমরা আমাদের এই পেইড প্ল্যাটফর্ম গুলো থেকে না গিয়ে ফ্রি কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলোতে যাই। তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে ইংলিশ ফর স্পোকেন, মানে ফ্রি, ফ্রি ফর টক। এই যে আমরা এই সাইটে চলে আসছি, এটা লিঙ্কও আপনাদেরকে দিয়েছি, সবাই তাদেরকে আপনাদের নিজস্ব কম্পিউটারের মধ্যে সেটা জয়েন করবেন। মানে এই এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আসবেন। এরকম আমিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি অনেক আগে থেকে প্র্যাকটিসের জন্য। এখানে দেখবেন হিউজ পরিমাণ গ্রুপ আছে, কল আছে, ওদেরকে আপনি ফোন করবেন, করে করে মানে ফোন বলতে তাদের সাথে জয়েন করে আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন এখানে দেওয়া আছে, প্রথমে আছে এনি লেভেল,
আপার ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটের উপরের লেভেলের এখানে মানুষ আপার অ্যাডভান্স, ওই সমস্ত গ্রুপে জয়েন করবেন না। মানে জয়েন বলতে এটা তো একটা কল, চ্যাট, কেটে দিলে সবই শেষ যখন সবাই চলে যাবে। আপনারা বেসিক, এনি লেভেল, ইন্টারমিডিয়েট বা বেসিক লেভেল, বিগিনারে জয়েন করবেন, ইন্টারমিডিয়েটে জয়েন করবেন, আপার ইন্টারমিডিয়েট না, বিগিনার, ইন্টারমিডিয়েট, অথবা বিগিনারে জয়েন করবেন অথবা ইন্টারমিডিয়েটে। বিগিনার এবং ইন্টারমিডিয়েটে কিছুদিন, এই 15 থেকে 20 দিন বা 1 মাস প্রতিদিন 1 ঘন্টা করে ডকিং করার পর আস্তে আস্তে পরবর্তীতে আপার ইন্টারমিডিয়েট গ্রুপগুলোতে মানে কলে জয়েন করবেন, করে করে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে জয়েন করব। যেমন এখানে বিগিনার আছে, আমি একটু আপার ইন্টারমিডিয়েটে যাই, এখানে একটু যাই প্র্যাকটিসের জন্য। দেখেন এখানে এই মুহূর্তে আমি আছি, আর কেউ এখনো এই কলে জয়েন করে নাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার কথার কোনো দাম নাই দেখতেছি আমি। বুঝি নাই। আপনার কথা মনে হয় কোনো দাম নাই, আমি দেখতেছি সবার। 3 বার বলছেন যে সবার ক্যামেরা আসতে, ক্যামেরা আসতে কি সবার লজ্জা লাগে নাকি? আমি কিন্তু বুঝি না। এটা দেখেন আমার দায়িত্ব আমি আরেকজন কি পালন দেখাইতে করেছি। পারে না কোনটা? কে আসবে কি আসবে না ওটা ওনাদের ব্যাপার। এখানে আমাদের সাথে ইংলিশ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন একজন জয়েন হয়েছে, ওনার সাথে কথা বলি। হ্যালো টিজি, হাউ আর ইউ? প্লিজ ইউর নেম। আচ্ছা, উনি হয়তো কোনো একটা দেশ থেকে জয়েন করেছে, আমরা তার সাথে ইংলিশ শিখবো। উনিও শিখতে আসছে, আমিও শিখতে আসছি। নেটওয়ার্কের কারণে উনি এখান থেকে বের হয়ে গেছে, যার জন্য পারিনি। আবার কেউ একজন না কেউ একজন জয়েন করবে, বা আমরা বড় কোনো গ্রুপেও জয়েন করতে পারি কলে। এখান থেকে আমরা শিখবো, জানবো, জিজ্ঞেস করব, ওরা আমাদেরকে কোয়েশ্চেন করবে। কারণ ওরা যখন কোয়েশ্চেন করবে ফ্লুয়েন্টলি, তখন আপনি সেগুলো শুনে কিছুটা মাথার উপর দিয়ে যাবে, কিছু কিছু কানের উপর দিয়ে যাবে, কিছু কিছু হচ্ছে নাক বরাবর যাবে, আপনার হারায় যাবেন, কিছু কিছু সময় লজ্জা পাবেন, বলবেন মাই হোম ইজ, আমার বাড়ি বরিশাল, এরকম হবে। তো এভাবে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে একটা জায়গা। আচ্ছা, আমি অন্যদের গ্রুপগুলোতে একটু জয়েন করে এখান থেকে বের হয়ে যাচ্ছি, একটু বুঝেন। অনেকগুলো আমি নিউ একটা গ্রুপ করেছিলাম কলের জন্য। আমরা হচ্ছে এনি লেভেল ওই টাইপের কোনো একটা গ্রুপে জয়েন করব। আচ্ছা, এখানে আমি একটু যাই, আপার অ্যাডভান্স ওটাতে যে যায় আপনি পোষাতে পারবেন না। এবং কিছু কিছু গ্রুপের মধ্যে তারা পার্সোনাল চ্যাটিং করতেছে, কমিউনিকেশন করতেছে, এগুলোতে জয়েন করতে পারবেন না। হ্যাঁ, আবার কিছু গ্রুপে জয়েন করে দেখবেন ওরা মিটিং করতেছে, আপনাকে দিবে না। ওই যে বিগিনার, এটাতে দেখি এখানে অনেকে আছে, ক্লিক করলাম, দেখি একটু। এটা ইন্টারন্যাশনাল সিস্টেম তো হচ্ছে অনেক নেটওয়ার্কে প্রবলেম করে, বুঝছেন। এই যে একজন জাপানিজ আছে এখানে, এই যে দেখেন এই গ্রুপের মধ্যে একজন ইংলিশ আছে, বাঙালি আছে, অ্যাডভান্স চ্যাটিং করতেছে, ইংলিশ তুর্কি আছে, এই যে ইংলিশ অ্যাডভান্স আছে। এখানে হচ্ছে জাপানিজ এনি লেভেলের ওরা আছে। আপনি ওটাতে ঢুকেন, কিছু কিছু গ্রুপে যে ওরা কথা বলতেছে, আর যে মাইক্রোফোন আনমিউট থাকবে, মিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হাউ আর ইউ? ওনার স্যার, please, and please, mute your microphone. Yes, sir, how are you? I'm good, brother. Wow, are you from Bangladeshi? Yes, I'm from Bangladesh. Wow, wow, good. And are you Bangladeshi? No, I am from India. India. Okay, yes, sir, mute. I'm from Bangladesh. Okay, I continue with Anai. Anai, please, your name. My name is Nick. Nick. I'm from India. Wow, wow, Nick. My name is Raihan Jabbar. My name is Raihan Jabbar. You called Raihan. Nick, okay, Nick. Please describe about your country. The southern part of India, Kerala. Have you ever heard about Kerala? Oh, good. Do you know, Anai, do you know about Kolkata, I know that place.
but I don't visit those places. I don't know Hindi, and I think Bangladesh people are speaking Bengali. Right, right. Are you expert in Bangla language? No, I am not learning Bangladesh language and Hindi, those kind of language. I don't know. Wow, good, good. Are you expert in English language? No, no, I am not an expert in English language. I am, but day-to-day the communication in English, gradually English. I think the gradually increase my communication capacity. So I Wow, use this platform. good, good, wonderful. Your experience level is very high. Day by day, you improve your experience. Gradually increase further. Wow, thanks. I'm not expert in English language, but I'm 30% expert in English. I will try for the better. Uh, Now at this moment, we are a 30-member team. We will practice English fluently for the client communication, client management, and international communication. Do you know what? So through this communication, also here the company there are a lot of foreign people, so clients are there. Yeah, yeah. Thank you. Uh, Nick, Uh-huh. do you know about DM or digital marketing? Yeah. Today, আচ্ছা, এখানে হচ্ছে নিক চলে গেছে। ইভেন আমিও চলে গেছি নেটওয়ার্কের কারণে। বুঝতে পেরেছি, যেহেতু এক দুইজন চলে গেলে আপনি আবার নতুন ইয়াতে জয়েন করবেন। আচ্ছা, বিষয় হচ্ছে মানুষের সাথে এইভাবে কমিউনিকেশন করতে হবে প্রতিদিন। টুকিটাকি যখন কথা বলবেন, খটকা লাগবে, ঝামেলা লাগবে, হারায় যাবেন, মনে হবে হচ্ছে না, হ্যাঁ? তারপর প্র্যাকটিস করতে হবে পার ডে। বুঝতে পেরেছি? এখানে আমি আছি, আরেকজন হয়তো একটু পর জয়েন করবে, যে একজন জয়েন করে ফেলছে অলরেডি। হ্যালো ইএম, হ্যালো ইএম, হাউ আর ইউ? Rahan Jabbar from Bangladesh. Please, your country name? I'm also from Bangladesh. Wow, বাংলাদেশ। বাংলাদেশ টু বাংলাদেশ শোনার পরে নেটওয়ার্কের সমস্যা হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ কান্ট্রি গুলোতে জয়েন করব। আচ্ছা, এখন হচ্ছে এই হচ্ছে ব্যাপার মিটিং। এখন ওই যে দেখেন এখান থেকে আপার বিগিনার ওটাতেও দিতে পারেন। ওখানে যারা আছে ইংলিশ আছে, এখানে ইংলিশ টক, ওটাতে আপনি জয়েন করতে পারেন, কমিউনিকেশন করতে পারেন। এই যে উনি যুক্ত আছেন, কথা বলেন, মাইক্রোফোন। হ্যালো, দেখছেন আমার নেটওয়ার্ক আজকে এত দুর্বল, যার জন্য হচ্ছে কাজ করা যাচ্ছে না। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আমরা আজকে এভাবে, সারাদিনে সার্ভার সমস্যা করছে সারাদিন। না সেটাই তো, ওই এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনারা এভাবে প্রতিদিন, ব্যাংকের সমস্যা করছে মারাত্মক। আজকে হচ্ছে এই সমস্যাটা আমি দেখতেছি। আপনারা প্রতিদিন যখন এভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো প্র্যাকটিস করবেন, প্রথম 2-4 দিন প্র্যাকটিস করার পর দেখবেন যে এই যে বললাম না, আই ইট ভাত এরকম টাইপের হবে। মাঝে মাঝে বলবেন মাই গ্র্যান্ডফাদার নেম, দাদার নাম কি ভুলে গেছেন, মানে দাদা ইংলিশটা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ভুলে গেছেন। বলবেন মাই দাদার নেম ইজ জন্টু মিয়া, মাই দাদির নেম ইজ টুনটুনি, এমন হবে। তারপরেও প্র্যাকটিস করতে হবে। যখন আপনি বলবেন মানে মাই গ্র্যান্ডফাদার নেম ইজ জন্টু মিয়া, গ্র্যান্ডফাদার ভুলে গিয়ে দাদা বলবেন, তখন এই ক্লাস শেষ করে চিন্তা করবেন দাদার ইংরেজি কি কোথা ট্রাই করি। যখন ক্লাস শেষে দেখবেন যে মাই দাদির নেম ইজ টুনটুনি, তখন দাদির ইংরেজি শব্দ খুঁজে পাবেন। এভাবে নোট ডাউন করেন, তাহলে ধীরে 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 প্র্যাকটিস করতে পারবেন। কারণ ইংলিশ স্পোকেনের আপনাদের সময় খুব কম,
একটা ক্লাসে কোনোভাবে আপনাদেরকে বোঝাইতে পারবো না। এই জন্য হচ্ছে আমি এখন চিন্তা ভাবনা করেছি প্রত্যেকটা ক্লাসের ভিতরে 1 থেকে 2 মিনিট, সরি 10 থেকে 15 মিনিট যেন একটু সময় দিতে পারি। বুঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাস হয়েছে গুগল অ্যাডস উইথ ইংলিশ কমিউনিকেশন। আজকে ক্লাসের নাম কি আরিফা ইসলাম? গুগল অ্যাডস এন্ড ইংলিশ স্পিকিং। রাইট। সাদিয়া ইসলাম, আজকে ক্লাসের নাম কি? টপিক কি? গুগল অ্যাডস অ্যান্ড কমিউনিকেশন কি অ্যান্ড ইংলিশ স্পিকিং। ইংলিশ কমিউনিকেশন, গুগল অ্যাডস অ্যান্ড ইংলিশ কমিউনিকেশন। আচ্ছা, আমরা এতক্ষণ বুঝলাম, এবার হচ্ছে আমরা একটু করব, একটু ইংলিশে সবার সাথে একটু ট্রাই করব কমিউনিকেশন করার, এই কমিউনিকেশন গুলো বোঝার, কমিউনিকেশন কিভাবে করতে হয় সেটা। দেখছেন এই ইন্টারন্যাশনাল এই প্ল্যাটফর্মটাতে আপনি এনি টাইম কমিউনিকেশন করতে পারবেন। এতে হচ্ছে আপনার স্কিলটা গ্রো হবে। ওকে, আমি একটু কেউই যাবেন না, এই মুহূর্তে 23 জন আছেন, একজনও লিভ নেবেন না। একটু আমি প্রত্যেকের এই যে নার্ভাসনেস পার্টটা এটা একটু কেটে দেওয়ার ট্রাই করতেছি। হাজেরা, প্লিজ ডেসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ ইন ইংলিশ। Hello, sir. How are you? আই এম ফাইন, প্লিজ ডেসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ। I'm Hajara Akhtar Shumi, digital marketer. আর কি বলবো স্যার? দেখেন আর কি কি বলা যায়। বলতে describe, I'm বর্ণনা expert দিতে in অ্যাবাউট ইউর সেলফ। হ্যাঁ, Facebook ads, Google ads, YouTube SEO. আর কি বলতে পারি? ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। ক্লায়েন্টকে, হ্যালো স্যার, হাউ আর ইউ? না, ক্যান আই হেল্প ইউ? ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন আর কি কি বলতে পারি। ওইটা স্যার আপনার সাথে দেখে জিজ্ঞেস করতেছে, ক্লায়েন্টকে কি আর এই কথা বলা যাবে স্যার? বলবেন এটা যে আমি তো আমি বলছি শোনেন, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওইটা বলবেন, ঠিক আছে। অ্যাবাউট আমি বলতেছি আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কথা বলতে হবে না, প্লিজ ডেসক্রাইব, আপনি বিবরণ দেন অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে। এখানে আপনি বলেন মাই নেম ইজ হাজেরা, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই কমপ্লিট ড্যাশ ড্যাশ ড্যাশ, পড়াশোনাটা বলবেন, লেভেলটা বললেন, কারণ আপনার পড়াশোনা তো আমি জানি না, জানলে আমি আপনাকে বলে দিতে পারতাম। এরপর বলেন now at this moment I am a married person, I have a 2 children, my name is Tuntuni and my husband name is dash dash dash. হ্যাঁ, I am an expert in digital marketer, uh, very 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 expert in this part, such as Facebook ads, Google ads, YouTube marketing, video promotion, and other. I will promote your YouTube channel with TubeBuddy, with vidIQ. ঠিক আছে, এইভাবে বলতে হবে। আচ্ছা, হাজারাকে একটু বলি, আমি কি ইংলিশে বলবো, আপনি একটু অ্যান্সার দিন, ইংলিশেই দিবেন অ্যান্সার। ডিয়ার হাজারা, I have a business page. This page name is Tuntuni Fashion Gallery. First of all, you promote my Facebook page organically and paid promotion. Are you ready for the organic and paid promotion? Hello sir, how are you? Fine. And you? I'm fine. Okay. Please describe how I promote our page, my page, organic promotion and paid promote. Yes sir, I will promote your business page. বলতে পারতেছি না স্যার। চালান শেষ। শোনেন, বলবেন, thank you dear, I will promote your Facebook page
organically and paid promotion. First of all, I will promote your Facebook page organic. I will post your product, organic caption or proper hashtag and other system. And I will promote your product, your targeted Facebook group. And I will also promote your Facebook page or your product paid marketing, such as targeted audience, targeted location, targeted people, etc. এতটুকু বলেন। এবার বলেন তো আবার, আমি আবার কোয়েশ্চেনটা করে আপনি একটু বললেন। হ্যাঁ, Dear Hajar, this is my Facebook business page. This page name is Jonto Fashion Gallery. Please promote my page or my business, organic Facebook marketing and paid Facebook marketing system. Are you ready for the organic marketing and free promotion? Hello, sir. I will আর promote your. স্যার বলার দরকার নাই, আপনার সাথে আগে হাই হ্যালো কথাবার্তা হবে, আপনাকে প্রথমেই ফোন দিয়ে কাজ দিবে না। I will promote your business page. নাই নাই দাঁড়ান, আমি বলি আগে, এখনই প্রমোটে যান না। প্রথমে আপনাকে যদি কেউ মিটে বা জুমে আসে, একটু সবাই থাকেন, এই যে অলরেডি দুজন চলে গেছে, ওদের ইংলিশ স্পোকেন লাগবেও না, ওরা এমনিতেই পারবে। কই যাবো বুঝতেছি না কিছু, ইংলিশ স্পোকেনের দিকে ধীরে ধীরে ভাবে তোলা ট্রাই করতেছে। আর আপনাদের এই অ্যাক্টিভিটি এই অবস্থা যদি হয়, মাঝে মাঝে মনে হয় যে আমি কি এখন বাড়ি থেকে ধরে নিয়ে আসবো। যাই হোক, যারা গেছে ওরা ভালো, ওরা পারে, আপনারা যারা পারেন না ওরা আছেন। থ্যাঙ্কস। প্রথমত হচ্ছে আপনাদের সাথে যারাই ক্লায়েন্ট মিটিং করুক, প্রথমত ডিরেক্ট কাজ নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন না, প্রথম হাই হলে হবে। যেমন আমি আজকে একজনের সাথে মিটিং করলাম, প্রথমে হচ্ছে যার সাথে আপনি মিটিং করতেছেন তারা জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইউর নেম। সে ওই দিক থেকে বললো মাই নেম ইজ জন্টু আরা। এখন আপনি বললেন আপনার নাম, মাই নেম ইজ রায়হান জুবার। ইউ কল্ড রায়হান। আপনি বলতে পারেন মাই নেম ইজ হাজেরা সুমি, ইউ কল্ড হাজেরা অর ইউ কল সুমি। মানে সে, আপনি ওরে বললেন যে আমার নাম হাজেরা সুমি, তুমি আমাকে সুমি বলে ডাকো বা হাজেরা বলে ডাকো, জাস্ট এনাফ, এটা বললেন। এরপর যদি ও ক্যামেরা না আসে, যদি ওর অ্যাক্টিভিটি শুনে মনে হয় যে সে প্রফেশনালি অ্যাক্টিভ, হাজারা একটু গুরুত্ব দিবেন প্লিজ। যদি মনে হয়, সবাইকে বলছি, যদি ওইখানে হাজারাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আবার জয়ন্ত যদি ভাবে যে আমাকে কেন বললো না। মোহাম্মদ আলী প্রশ্ন করেন, হ্যান্ড রাইজ করে আছেন। স্যার, ওদের সাথে কথা বলার সময় গ্রামারে ভুল হলে কিছু হবে? কোনো হলে কোনো সমস্যা নাই। আমরা বাঙালি যেমন গ্রামার ছাড়াই কথা বলি, ওরাও গ্রামার ছাড়াই কথা বলে। আচ্ছা, আপনি বুঝাইতে পারলে হইলো। আচ্ছা, তখন হচ্ছে প্রথম তার সাথে পরিচিত হইলেন, এখন হচ্ছে ওর অ্যাক্টিভিটির উপর বেস করে যদি দেখেন ও অফ ক্যামেরায় আছে, ওকে বলেন প্লিজ ওপেন ইউর ক্যামেরা, আর ইউ রেডি ফর দ্য ওপেন ইউর ক্যামেরা, ইউ আর রেডি। এখন দেখা গেছে যে ক্যামেরা আসলে বলেন ইউ আর লুকিং ইজ ভেরি গুড, ইউ ইজ ভেরি বিউটিফুল, ইউ আর ভেরি হ্যান্ডসাম, একটু বলেন ফার্স্ট অফ অল পজিটিভ ইমপ্রেশন। ওকে, তারপর বলার পর তার আপনি বলেন প্লিজ ডেসক্রাইব অ্যাবাউট ইউর প্রজেক্ট, তুমি তোমার প্রজেক্ট সম্পর্কে ব্যাখ্যা করো। তখন বললো সে আই এম জন্টু, সাপোজ নাম হচ্ছে ঝন্টু, যে তার সম্পর্কে বললো জন্টু, দিস ইজ মাই প্রজেক্ট, আই এম এ বিজনেস ওনার, আই ওয়ান্ট টু প্রমোট মাই বিজনেস উইথ ডিজিটালি। আমি একজন বিজনেস ওনার, আই উইল প্রমোট, আমি চাই আমার বিজনেসকে প্রমোট করতে উইথ ডিজিটাল প্ল্যাটফর্মে। প্লিজ কনসাল্টিং অ্যাবাউট অফ ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনাকে বললো আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পরামর্শ দিতে, তখন কি করবেন? তখন আপনি বলেন ওয়াও গুড, ইউ আর বেস্ট এন্ড ইউ আর, হাজারা দৌড়াচ্ছে। আপনি ওরা বললেন ওয়াও ইউর ডিসিশন ইজ রাইট, দিস ইজ রাইট প্লেস, দিস ইজ বেস্ট প্লেস, দিস ইজ এ সুপার প্ল্যাটফর্ম,
ফর প্রমোট ইউর বিজনেস। আপনি তার আগে কনফিডেন্স দেন, যেটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে সুপার ফাস্ট প্ল্যাটফর্ম, সুপার প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম তোমার প্রমোট মানে বিজনেসটাকে প্রমোট করতে। আগে তাকে কনফিডেন্স দিতে হবে। ডু ইউ গ্রো বা ডু ইউ নো অ্যাবাউট অফ ডিএম? তুমি কি ডিএম সম্পর্কে জানো? ওরে জিজ্ঞেস করতে পারেন। ও বলবে যে না, আই এম নট এক্সপার্ট ইন ডিএম। ওকে, ডিএম ইজ ডিজিটাল মার্কেটিং ইজ, বা ডিজিটাল মার্কেটিং বলেন বা ডিএম বলবেন না, ডিজিটাল মার্কেটিং এ বলেন। ডিজিটাল মার্কেটিং ইজ বেস্ট opportunity for promote or grow your business. First of all, I will promote your business with organically every social media platform. First of all, I will promote your business page. Please, Junto, uh, share your Facebook page. আপনি ওরা বললেন তার পেজটা শেয়ার করতে, দেখাইতে, ও কম্পিউটার স্ক্রিনে দেখাবে। বা ও বলতে পারে I have not a Facebook page. Okay, first of all, make a Facebook page. Most important, a professional business page, number one. And secondly, a professional Facebook group. You need a professional Facebook group. Third, do you have বা you have বা আপনি ওকে জিজ্ঞেস করেন শেয়ার ইউর, আপনি ওরা জিজ্ঞেস করবেন না ওরা আছে কিনা, আপনি ওরা কনফিডেন্টলি ওরা বলেন যে ও জিজ্ঞেস করতেছেন শেয়ার করতে, তার মানে থাকলে শেয়ার করবেন, না থাকলে নাই। ওরা জিজ্ঞেস করেন প্লিজ শেয়ার ইউর ইউটিউব চ্যানেল। YouTube channel না থাকলে I have not a YouTube channel. Oh, YouTube channel is most important for DM or digital marketing or promotion your product or your service or your business. This is most important. First of all, important a professional business page. Secondly, most important your professional Facebook group, and thirdly, most important your professional YouTube channel. I will promote your YouTube channel. I will promote YouTube channel, Facebook page, and Facebook group, and also marketing Google Ads. I will also marketing Google Ads. I will promote your business Facebook page and Facebook group. Facebook page, regular post, regular proper content, article with hashtag, with proper article, with proper image or video. Secondly, I will promote, or I will promote your product, your page, organic Facebook group, targeted organic group, organic platform, and targeted location. Secondly, I will promote your page with Facebook ads campaign, such as targeted location, targeted customer, targeted age. Do you know about a Facebook ads? No, I am not expert in a. Facebook ads is most important for your business because Facebook ads step by step promote your business. First of all, I will uh, promote organically, promote Facebook ads awareness campaign. Secondly, I will run your uh, leads campaign. Thirdly, I will run your sales campaign. Do you know why important of awareness campaign or lead campaign? জিজ্ঞাসা করবেন ওরা, তুমি কি জানো কেন গুরুত্বপূর্ণ লিড ক্যাম্পেইন or অ্যাওয়ারনেস ক্যাম্পেইন? নো, আই হ্যাভ নো আইডিয়া। ও বললো টেবিল কমিউনিকেশনে হয়, বা ও যদি 2-4 লাইন জানে বলবেন থ্যাংক ইউ। এরপর হচ্ছে আপনি ওর সম্পর্কে আরো বললেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্যান বি বা উইল বি প্রমোট ইউর বিজনেস, অ্যাবাউট অফ ইউর বিজনেস, এক্সেট্রা, এগুলো বললেন। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তোমার বিজনেস সম্পর্কে জানান দেয় মানুষকে। সামটাইম one day your business will be grow a big place. And finally, I will promote, I will campaign sales campaign for big sales your product or your service. And finally, I will promote your ads Google awareness campaign. Google awareness campaign is most important for your business. Google display ad is most important for your business. Do you know about of Google display ads?
ওরা জিজ্ঞেস করবেন মাঝে মাঝে, একবার বক বক করে যেতে থাকবেন, ও তো নাও বুঝতে পারে। বুঝাতে পেরেছি? এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারবেন। এবার হাজারা, আমি তো আপনার বাংলায় জিজ্ঞেস করি, আপনি আমারে ইংলিশে অ্যান্সার দিবেন। আমার একটা কোম্পানি, টুনটুনি কোম্পানি, মানে টুনটুনি সফটওয়্যার এজেন্সি। আমি ওইটা সমস্ত পৃথিবীতে আমার প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে জানাতে চাই এবং সমস্ত পৃথিবীতে আমার এই প্রতিষ্ঠান প্রোডাক্ট বিক্রি করতে চাই। আপনি আমাকে কিভাবে সহযোগিতা করবেন? প্লিজ ডেসক্রাইব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। Sir, I will promote your business digitally. Thank you. Please describe step by step part of digital marketing. Sir, I am a digital marketer. আগে জিজ্ঞেস করি, হাজারা কি ব্লাড প্রেশার নাকি লো প্রেশার, মানে স্বাভাবিকভাবে প্রেশার কি হয়, কমে যায় না বেড়ে যায়? আমার প্রেশার তো সবসময় লোই থাকে, মাঝে মাঝে সুগারও ফল করে। তো যদি অজ্ঞান টজ্ঞান হয়ে যায় পানি দিতে পারবেন না স্যার? না, আমি ওই টেনশনের মধ্যেই আছি। কারণ আপনি যখন আমি কোয়েশ্চেন করি, আপনি যে এখানে 3 থেকে 4 সেকেন্ড সময় নেন মানসিক ভাবে নিজের উপর টর্চার করে এই অ্যান্সার দেওয়ার জন্য, ওইটা আমার ভয় লাগে। কারণ আমার লাইফে বাংলাদেশে বেশ কিছু আইটি প্রতিষ্ঠানে বিভিন্ন সেক্টরে কাজ করেছি এবং কাজ করতে গিয়ে আমার অনেকের ভাইবা নিতে হয়েছে। আমার ভাইবাতে অনেকে মাথা ঘুরায় পড়ছে, এরকম রেকর্ড আছে। শুধু একবার না, একাধিকবার। এখন হচ্ছে আমি আমি যদি স্যার কোনো সবসময় আমি চিনি ব্যাগে রাখি, কারণ আমার মাঝে মাঝে সুগার ফল করে, একবার দুইবার অফিসে পড়েও গেছি। মানে যখনই খাওয়া একটু দেরি হয় তখনই আমার মাথা ঘুরতে থাকে, যে কোনো সময় সেন্সলেস হয়ে যায়, নিজেও জানি না। এখন যদি পড়ে টরে যাই, আশেপাশে চিনি টিনি রাখতে হবে স্যার। আমার প্রেশারের চাইতে সুগারটা বেশি সমস্যা। আপনার এমনি ডায়াবেটিক্স এর প্রবলেম আছে না? ডায়াবেটিসের প্রবলেম আছে বলতে আমার সুগার কম থাকে।